ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হচ্ছে। জারি হয়ে গেল সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আজকে সারা রাজ্য জুড়ে রথযাত্রা পালন হচ্ছে এবং তার মধ্যে এই সুখবর এসে পৌঁছেছে যে রাজ্য সরকারি কর্মীদের যে দীর্ঘদিনের দাবি, আশা এবং প্রত্যাশা পূরণের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গতকাল সন্ধ্যায় সপ্তম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। বিষয়টিকে প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে কিছু সরকারি কর্মচারী সংগঠন। তো জানা যাচ্ছে গতকাল জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে পরবর্তী বেতন কমিশন গঠনের কাজ শুরু এইসব নিয়ে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। তো রাজ্যের অর্থ দপ্তরের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের বেতন, ভাতা এই সমস্ত বিষয়ে সকল প্রস্তাব নতুন বেতন কমিশনের কাছে পেশ করার জন্য তৈরি থাকতে হবে। জলসম্পদ উন্নয়নের যে নির্দেশ রয়েছে সেখানে কর্মীবর্গ ও মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে অর্থ দপ্তরের গ্রুপ P1 শাখার ছাড়পত্র পাওয়ার পরেই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি গত 9 জুলাই একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে গত বছরের 7 মার্চের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয় অর্থ দপ্তরের গ্রুপ P1 নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে প্রশাসনিক দপ্তরকে যেন নতুন পে কমিশনের কাছে যাবতীয় প্রস্তাব জমা করার অনুরোধ করা হয়। এই বিষয়ে পরবর্তী বেতন কমিশন গঠন হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের তরফ থেকে আগে যে প্রস্তাব পাঠানো হয়েছিল সেটি অর্থ দপ্তর পর্যালোচনা করেছে। এরপর তা নতুন বেতন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সব দপ্তরকে নিজেদের প্রস্তাব গুছিয়ে নিতে বলা হয়েছে যাতে বেতন কমিশন গঠিত হলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা যায়। নবান্নের আধিকারিকদের একাংশ মনে করছে এবার পরবর্তী বেতন কমিশন গঠন করার বিষয়টি বাস্তবায়িত হতে চলেছে। তো রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন কার্যকর ডিএ বৃদ্ধিসহ বেশ কিছু দাবি দাবা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তারা ছিলেন। তো পালা বদলের পর সেই দাবিগুলির বাস্তবায়ন হচ্ছে এবং সেই আশায় কিন্তু বুক বেঁধেছেন তারা। ইতিমধ্যে এক ধাক্কায় আপনারা জানেন যে রাজ্যের যে মহার্ঘ ভাতা সেটা 20% বৃদ্ধি করা হয়েছে। এবার সপ্তম বেতন কমিশনের কাজও কিন্তু শুরু হচ্ছে, তার জন্য বড় পদক্ষেপ নেওয়া হলো। তো এই হলো বিষয়। বিস্তারিত আপডেট যথাসময়ে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।